যারা জানতে চান যে আসলে ফিজিওথেরাপি শিক্ষার কি গুরুত্ব আছে বা ফিজিওথেরাপি শিক্ষাটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টি বোঝার জন্যই আজকের আমাদের এই পর্ব। তো যারা জানতে চান যে আসলে কেন ফিজিওথেরাপি শিক্ষা গুরুত্বপূর্ণ বা ফিজিওথেরাপি শিক্ষা কেন মানুষের উপকারে আসবে, এটা তাদের জন্যই এই পর্বটি। পুরোপুরি বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি। তো ফিজিওথেরাপির শিক্ষাটা আসলে বিভিন্ন দিক থেকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, পেশির আঘাতের চিকিৎসায় দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই ফিজিওথেরাপির শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। ফিজিওথেরাপিস্টরা বিভিন্ন পেশির আঘাত এবং অবস্থার শনাক্তকরণ এবং এর চিকিৎসার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তাদের মানবদেহ এবং এর নড়াচড়ার ধরন সম্পর্কে গভীর ধারণা রয়েছে, যা তাদের প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগতকৃত চিকিৎসার পরিকল্পনা তৈরি করতে সহজ করে দেয়। দ্বিতীয়ত, একটা রোগীকে সর্বোত্তম পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য ফিজিওথেরাপি শিক্ষা গ্রহণ করা জরুরি। ফিজিওথেরাপি শিক্ষা রোগীদের আঘাত এবং অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য থেরাপিস্টদের দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করে। ব্যথা কমাতে, গতিশীলতা এবং শক্তি বাড়াতে এবং সামগ্রিক কার্যকারিতা উন্নত করতে তারা ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি পদ্ধতির মতো বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে থাকে। তৃতীয়ত, ভবিষ্যৎ আঘাতের প্রতিরোধ কিভাবে আপনি করবেন, এই বিষয়টিও জানার ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা আপনাকে সহযোগিতা করতে পারে। ফিজিওথেরাপি শিক্ষা থেরাপিস্টদের কিভাবে সম্ভাব্য ঝুঁকির কারণগুলি শনাক্ত করতে এবং মোকাবেলা করতে হয় তা শেখানোর মাধ্যমে আঘাত প্রতিরোধের উপরও জোর দিয়ে থাকে। এটি রোগীদের ভবিষ্যতের আঘাত এড়াতে এবং একটি স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনধারা বজায় রাখতে সহায়তা করতে পারে। চতুর্থত, রোগীদের যত্নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা। ফিজিওথেরাপিস্টরা রোগীর যত্নের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য প্রশিক্ষিত হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এক একজন চিকিৎসক বা এক একজন হেলথ প্র্যাকটিশনার একটা নির্দিষ্ট বিষয়ের উপরে প্রশিক্ষিত হয়, কিন্তু ফিজিওথেরাপিস্টদের একটি মানুষের সার্বিক বিষয় সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। শুধুমাত্র শারীরিক দিকটাই নয়, রোগীর পুনরুদ্ধারকে প্রভাবিত করতে পারে এমন মানসিক এবং সামাজিক কারণগুলিও বিবেচনা করতে হবে একজন ফিজিওথেরাপিস্টের। এটি তাদের প্রতিটি রোগীর জন্য ব্যাপক এবং স্বতন্ত্র চিকিৎসা পরিকল্পনা প্রদান করতে সাহায্য করে। পঞ্চমত, জীবন মান উন্নত করার ক্ষেত্রেও ফিজিওথেরাপি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিওথেরাপি শিক্ষার মধ্যে দীর্ঘস্থায়ী অবস্থা এবং অক্ষমতা পরিচালনার কৌশলগুলি প্রশিক্ষণেও অন্তর্ভুক্ত। এটি ব্যথা হ্রাস করে, কার্যকারিতা এবং স্বাধীনতা বৃদ্ধি করে রোগীর জীবন যাত্রার মানকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। যখন একজন মানুষ শারীরিকভাবে সক্ষমতা অর্জন করবে, তখন স্বাভাবিকভাবেই তার অন্যের উপর নির্ভরশীলতা কমে যাবে এবং সে নিজেকে বেশি স্বাধীন মনে করতে থাকবে বা বেশি স্বাধীনতা তার মধ্যে কাজ করবে। ষষ্ঠত, এটি একটি ক্রমাগত শিক্ষা এবং একটি গবেষণামূলক একটি শিক্ষা। ফিজিওথেরাপি অন্যান্য স্বাস্থ্যসেবা পেশার মতো ফিজিওথেরাপি শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটারও প্রতিনিয়ত কিছু টেকনিক উদ্ভব হচ্ছে। এটা সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল বিষয়। সুতরাং যে একজন ভালো ফিজিওথেরাপিস্ট হতে চায় তাকে বিভিন্ন কৌশল সম্বন্ধে আপ টু ডেট থাকতে হবে, যাতে করে সে তার রোগীর ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োগ করতে পারে। ফিজিওথেরাপিস্টদের সর্বশেষ গবেষণা এবং কৌশল সম্পর্কে আপডেট থাকতে হবে, যাতে করে তারা তাদের রোগীদের সর্বোত্তম সেবা যত্ন প্রদান করতে পারে।
তো সংক্ষেপে আমরা বলতে পারি ফিজিওথেরাপির শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এটি থেরাপিস্টদের প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করে, যাতে রোগীদের আঘাত থেকে পুনরুদ্ধার করতে, ভবিষ্যতের আঘাতগুলি প্রতিরোধ করতে, জীবনের মান উন্নত করতে এবং ব্যাপক ও স্বতন্ত্র যত্ন প্রদান করতে সহায়তা করে। তো সুপ্রিয় দর্শক, এই প্রচেষ্টা আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে আপনারা এটি শেয়ার করবেন। পরবর্তী পর্বে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।